আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা এবং কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্টে আমরা জানি কি পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘোরে। তো ইলেকট্রন সমূহের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় কি কোয়ান্টাম সংখ্যা। এখানে সংজ্ঞা থেকে বুঝতে পারছো, যেহেতু সংখ্যাটি আকার বোঝাবে, আকৃতি বোঝাবে, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করবে, অর্থাৎ চারটি টার্ম আমরা প্রকাশ করতে পারবো। সুতরাং কোয়ান্টাম সংখ্যা কয়টি হবে? 4 ধরনের হবে, যার প্রথমটি হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা। একে স্মল এন দ্বারা প্রকাশ করা হবে, ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, তাহলে তুমি এই সংজ্ঞাটি লিখবে: যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষপথের আকার প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একে এন দ্বারা প্রকাশ করা হয়। এর আগে আমরা জেনেছি কি যে কোনো পরমাণুর প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান জানা থাকলে আমরা সেই পরমাণুর এনতম কক্ষপথের কি ব্যাসার্ধ বের করতে পারি, অর্থাৎ কি ওই কক্ষপথের আকার বের করতে পারি। যেমন এন এর মান যদি 1 হয় তাহলে হবে প্রথম কক্ষপথ, এন এর মান 2 হলে দ্বিতীয় কক্ষপথ, একইভাবে 3, 4 হলে তৃতীয়, চতুর্থ কক্ষপথ হবে। এবং এনতম কক্ষপথের আকার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আমরা কি বের করেছি? ইপসাইলন নট ইন্টু এন এর উপরে হোল স্কোয়ার এইচ এর উপরে হোল স্কোয়ার ডিভাইডেড পাই এম জেড ই স্কোয়ার। এখানে যদি প্রথম কক্ষপথের কথা বলা হয় এন এর মান হবে 1, দ্বিতীয় হলে এন এর মান হবে 2, তৃতীয় হলে এন এর মান হবে 3, অর্থাৎ কি এন এর মান থেকে আমরা কক্ষপথের আকার বের করতে পারছি। আর যে পরমাণুর কথা বলবে সেই ক্ষেত্রে তো জেড এর কথা উল্লেখ থাকবেই। সো আমরা বলতে পারি কি প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি কক্ষপথের আকার প্রকাশ করা হয়। এরপরে আছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রন প্রধান শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে রয়েছে তা প্রকাশ করা হয় সেই সংখ্যাকে সহকারী কোয়ান্টাম বলে, সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। একে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। যেমন প্রথম কক্ষপথের ক্ষেত্রে এন এর মান 1 হলে এল এর মান কত হবে? এন এর ভিতর থেকে এন এর মান এই ক্ষেত্রে 1, সুতরাং 1-1 0, অর্থাৎ এল এর মান 0। অর্থাৎ কি প্রথম কক্ষপথে উপশক্তি স্তর আছে একটি, আর এল এর মান যখন 0 তখন কি অরবিটাল হয়? তখন হয় এস অরবিটাল। যেহেতু প্রথম কক্ষপথ সুতরাং কি 1s অরবিটাল। এন এর মান 2, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে এল এর মান কত হবে? 0 থেকে n-1 পর্যন্ত। এন এর মান এখানে 2 বসালে কত হয়? 2-1 সমান কত? 1 আসে। সুতরাং এল এর মান কত হবে? 0 এবং 1। অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে উপশক্তি স্তর আছে 2টি। 0-এর জন্য এস অরবিটাল, 1-এর জন্য কি হয়? 1-এর জন্য হয় পি অরবিটাল। যেহেতু দ্বিতীয় কক্ষপথ সুতরাং আমরা লিখব কি 2s অরবিটাল এবং 2p অরবিটাল, বা 2s উপশক্তি স্তর বা 2p উপশক্তি স্তর। এন এর মান 3 হলে, অর্থাৎ তৃতীয় কক্ষপথ হলে এল এর মান কত হবে? এখানে 3-1 সমান কত হবে? 2। আর এল এর মান কত হবে? 0 থেকে 2 পর্যন্ত। 0 থেকে 2 পর্যন্ত কত হয়? 0, 1, 2। তৃতীয় কক্ষপথে উপশক্তি স্তর হবে 3টি, যেগুলো হবে 0-এর জন্য 3s, 1-এর জন্য কি পি অরবিটাল। যেহেতু তৃতীয় কক্ষপথ সুতরাং 3p লিখবো আমরা। আর এল এর মান 2 হলে কত হয়? ডি অরবিটাল। যেহেতু তৃতীয় কক্ষপথ তার জন্য আমরা কি লিখবো? ডি অরবিটাল। যে কক্ষপথ থাকবে অরবিটালগুলোর সামনে বা উপশক্তি স্তরগুলোর সামনে সেই সংখ্যা আমরা বসিয়ে দিব। চতুর্থ কক্ষপথের ক্ষেত্রে এল এর মান একইভাবে কত হবে? 0, 1, 2, 3 পর্যন্ত। অর্থাৎ চতুর্থ কক্ষপথে উপশক্তি স্তর হবে 4টি এবং এগুলো হবে 4s, 4p, 4d। আর এল এর মান যখন 3 হয় তখন কি? তখন এফ অরবিটাল হয়। সুতরাং এটি হবে কি 4f। আর প্রতিটি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 2l + 1। সুতরাং আমরা কি লিখতে পারি? এস অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 ফার্স্ট ব্র্যাকেট 2। এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান কত? এল এর মান হচ্ছে 0 + 1। ক্যালকুলেশন করলে 2 এর সাথে 0 গুণন দিলে কত হয়? 0 যোগ 1 যোগ করলে কত? 1, 2, 1 2। অর্থাৎ এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। আবার পি অরবিটালে বা পি অরবিটাল বা উপশক্তি স্তর লিখলেই হবে। পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × এখানে 2 × পির জন্য এল এর মান কত? পির জন্য এল এর মান হচ্ছে 1 যোগ 1। 2 এর সাথে 1 গুণন দিলে কত হয়? 2, 2 আর 1 যোগ করলে 3, 3 2 ×
6, অর্থাৎ পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 6টি। একইভাবে ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান কত? 2 যোগ 1, 2 দুগুণা 4, 1 যোগ করলে কত হয়? 5, 5 দুগুণা 10। ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 10টি। একইভাবে এফ এর ক্ষেত্রে এল এর মান হবে কত? 3 প্লাস 1 সমান 3 দুগুণা 6, 1 যোগ করলে কত? 7, 7 দুগুণা 14, অর্থাৎ এফ অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। আর এল দ্বারা মূলত এই অরবিটাল বা উপশক্তি স্তরগুলো আকার বোঝানো হয়। এস অরবিটাল হচ্ছে কি? গোলাকার, ফুটবলের মতো। এটি কিন্তু বৃত্ত না, এটি হচ্ছে গোলাকার, এটি ফুটবলের মতো। আর পি এটি হচ্ছে ডাম্বেলের মতো, আর ডি এটি হচ্ছে ডাবল ডাম্বেলের মতো। দেখতেই পাচ্ছ এখানে দুইটি আছে, এটি হচ্ছে কি? ডাবল ডাম্বেলের মতো। এই পি এবং ডি অরবিটালগুলো এরা আবার বিভিন্ন ধরনের আরও কতগুলো অরবিটালে বিভক্ত, সেটি আমরা একটু পরেই জানতে পারবো। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রনের বিভিন্ন অরবিটালে ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করা হয় তাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ একটু আগে আমরা দেখেছি কি? পরমাণুতে ইলেকট্রনগুলো বিভিন্ন ধরনের কক্ষপথে ঘুরতে থাকে এবং কক্ষপথগুলো কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। ওই উপশক্তি স্তর আবার অনেকগুলো অরবিটালে বিভক্ত, এবং এই অরবিটালগুলোর আবার কি? ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে, অর্থাৎ এক্স ওয়াই জেড অক্ষ বরাবর এদের বিন্যাস ঘটে। এবং এই বিন্যাস যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এবং একে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান 0 সহ প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত, এবং 0 সহ প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত যতগুলো মান পাওয়া যাবে সেই মানগুলোর সংখ্যা হবে কত? 2l প্লাস 1t, অর্থাৎ 2l প্লাস 1 সংখ্যক এম এর মান পাওয়া যাবে। এল এর যে কোনো মানের জন্য এম এর মান হবে 2l প্লাস 1t, সেই কথাটি এখানে লেখা আছে। এম এর মোট মান হবে উপশক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা, অর্থাৎ এখানে 2l প্লাস 1 সমান যে সংখ্যাটি পাবো সেই সংখ্যক আমরা কি? এম এর মান পাবো, এবং ওই সংখ্যাটি কি হবে? উপশক্তি স্তরগুলোর মোট অরবিটাল সংখ্যা। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি কি? এল ইজ ইকুয়াল টু 0 হলে এম সমান কত হবে? অর্থাৎ এম এর মান কয়টি হবে? এখানে এল এর মান কত হবে? 0। 2 ইন্টু 0 প্লাস 1, 2 এর সাথে 0 গুণন দিলে কত হয়? 0, অর্থাৎ 1। এম এখানে কত? 1টি, অর্থাৎ এল এর মান 0 হলে এম এর জন্য আমরা কয়টি মান পাবো? এম এর জন্য আমরা 1টি মান পাবো, এবং সেই মান কত হবে? সেই মান হবে 0, কারণ আমরা বলেছি এম এর মান হবে 0 সহ প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত। এখানে যেহেতু এল এর মান 0, সুতরাং কি? এম এর মানও কত হবে? 0, অর্থাৎ এস উপশক্তি স্তরে একটি অরবিটাল আছে। এল এর মান যখন 1, তখন এম এর মান কয়টি হবে? এম এর মান হবে 2 ইন্টু 1, এই ক্ষেত্রে এল এর মান কত? 1। 2 ইন্টু 1 প্লাস 1, 2 1 2 আর 1 যোগ করলে কত হয়? 3, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এম এর জন্য 3টি মান পাবো, এবং সেই মানগুলো কত হবে? প্লাস এল থেকে 0 সহ মাইনাস এল পর্যন্ত, অর্থাৎ প্লাস 1, 0, মাইনাস 1, অর্থাৎ পি উপশক্তি স্তরে 3টি অরবিটাল আছে। এল ইজ ইকুয়াল টু 2, এম ইজ ইকুয়াল টু, অর্থাৎ এম এর মান কয়টি হবে? এম এর মান হবে 2 ইন্টু 2 প্লাস 1 সমান কত? 5টি, অর্থাৎ এল এর মান 2 হলে এম এর আমরা 5টি মান পাবো, এবং সেই মানগুলো কি হবে? আমরা জানি 0 সহ প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত। এখানে এল কত? 2 আছে, সুতরাং প্লাস 2 প্লাস 1, 0, মাইনাস 1, মাইনাস 2, দেখো 5টি পাওয়া গেছে। 1 2 3 4 5, এম এর কয়টি? 5টি মানই পাওয়া গেছে, অর্থাৎ ডি উপশক্তি স্তরে 5টি অরবিটাল আছে। এল ইজ ইকুয়াল টু 3 হলে এম এর মান আমরা একইভাবে কত পাবো? 7টি মান পাবো, এবং সেই মানগুলো হবে কত? প্লাস 3 প্লাস 2 প্লাস 1, 0, মাইনাস 1, মাইনাস 2, মাইনাস 3, অর্থাৎ এফ উপশক্তি স্তরে কয়টি? 7টি অরবিটাল আছে, এবং প্রত্যেকটি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ কিন্তু 2টি। তুমি দেখো এফ উপশক্তি স্তরে অরবিটাল আছে কয়টি? 7টি, এবং প্রত্যেকটি অরবিটাল যদি ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 হয় তাহলে এফ উপশক্তি স্তরে ইলেকট্রন কয়টি থাকবে? 7 দুগুণে 14টি, যেটি আমরা এখানে কিন্তু একটু আগেই প্রমাণ করে দেখিয়েছি। আবার এখানে আছে ডি উপশক্তি স্তরে অরবিটাল আছে কয়টি? 5টি। ডি উপশক্তি স্তরে সমশক্তির অরবিটাল আছে 5টি, প্রত্যেকটির ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 হলে 5টির ধারণ ক্ষমতা কত হবে? 10। এখানে ডি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু 10টি, আমরা সেটি বের করে দেখেছি। একইভাবে পি উপশক্তি স্তরে কয়টি হবে? 3টি অরবিটাল, মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি হবে? 6টি হবে, অর্থাৎ পি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা
6টি, প্রতিটি অরবিটাল 2টি করে থাকবে। একইভাবে এস উপশক্তি স্তরে যদি খেয়াল করো, যেহেতু একটি অরবিটাল আছে, সুতরাং এস উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে কয়টি? 2টি। ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের দিক প্রকাশ করা হয় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। আমরা জানি ইলেকট্রন কী করছে, নিউক্লিয়াসকে, মনে করো এটি একটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। এই ইলেকট্রন কিন্তু আবার নিজ অক্ষ বরাবর ঘুরছে, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির মতো বিষয়টা খানিকটা। এবং যে সংখ্যা দ্বারা এই ঘূর্ণনের দিক প্রকাশ করা হয় তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। একে ছোট হাতের এস দ্বারা প্রকাশ করা হয়। ঘূর্ণন যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে কি এস এর মান হবে +1/2, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তাহলে এস এর মান হবে কত? -1/2। এখানে এই ইলেকট্রনটি কি নিজ অক্ষ বরাবর ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, যার কারণে এখানে এস এর মান +1/2, আর এই ইলেকট্রনটি নিজ অক্ষ বরাবর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, যার কারণে এখানে এস এর মান হচ্ছে -1/2। তো এই ছিল কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। আশা করি কোয়ান্টাম সংখ্যা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে সেটা জানিয়ে দিতে পারো।